তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমত আমি অনেক বেশি ভালো আছি গাইস। আমি দুপুর 3টা বাজে একটু সিএস র্যাঙ্কে ঢুকছিলাম। সিএস র্যাঙ্কে একটা প্লেয়ার আসে, সে বলে হচ্ছে আমি হচ্ছে অলরাউন্ডার। তো তার সাথে কি আমরা পেরে উঠছিলাম নাকি যে সেটা ফুল ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো চলে আসলাম আমরা ম্যাচে। তো আমাদের রাউন্ড হচ্ছে 2, অপোনেন্ট টিমমেটের মানে এনিমির রাউন্ড হচ্ছে 1। তো এইখানে আমি একটা ওয়ার্সকার স্কোরা একটা এনিমিকে নক ডাউন করে দিই। অ্যান্ড আমার হাতে ছিল একটা ম্যাক্স 7, একটা উডপিকার। তো তোমরা যারা যারা উডপিকার আর ম্যাক্স 7 চালাতে ভালোবাসো তারা আমার এই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট করে দিবা, অ্যান্ড কমেন্টে বলবা #max7 এবং উডপিকার। তো আমি সিএস র্যাঙ্কে বা বিআর র্যাঙ্কে বেশিরভাগ উডপিকার আর ম্যাক্স 7ই চালাই, কারণ যেহেতু আমরা টুর্নামেন্টে শিফট হইতেছি। এমনি ফোনের অবস্থা অতটা ভালো নয়, এই জন্য আমরা ওয়ান শটার ড্রোগন এসব চালাইতেছি খুবই কম। মানে চালামু, মানে একবারে যে চালাইতে আসি না এরকম কোনো কথা না। ওয়ান শটারও চালাই, ড্রোগনও চালাই। তো এইখানে আমাদের যে স্কোয়াড আছে, আমি হচ্ছে আমার স্কোয়াডের ফার্স্ট রাশার প্লাস আইজিএল। আরও যে মানে 3 নাম্বার টিমমেট, সে হচ্ছে আমাদের টিমের সেকেন্ড রাশার। মানে সে হচ্ছে সেকেন্ড রাশার রোলে খেলে, আমি হচ্ছে ফার্স্ট রাশার রোলে খেলি। তাহলে আজকে সিএস র্যাঙ্কে ঢুকছি। মানে একটা প্লেয়ার আসছে, মানে ওয়ার্ল্ড র্যান্ডম। সেই প্লেয়ারটা আমাকে এসে বলতেছে, ভাই আপনারা কি টুর্নামেন্ট খেলেন? আমি বলি যে হ্যাঁ ভাই টুর্নামেন্ট খেলি। তো সে বলে ভাই আমি হচ্ছে অলরাউন্ডার। তো আমি বললাম যে ভাই আপনি যেহেতু অলরাউন্ডার, পারলে একবার চেস র্যাঙ্কে কটরা কিল মেরে দেখেন, মানে তার এইস করতে কইছি। সে বলে হ্যাঁ সমস্যা নাই, এইস করুম। আমার যে টিমমেটটা আছে 3 নাম্বার, সে আমার বলতেছে ভাই সে কি এইচ করবো, এইচ তো আমিই করে দেবো। আমি কই কি, আমি পরে বললাম যে ভাই আপনি যেহেতু অলরাউন্ডার আপনি কি এইচ করবেন, আমার টিমমেট এটা এইচ করে দিব। তো ওই কথা না বলে আমরা এয়ারড্রপটা লুট করতেছিলাম। আর আমি জানি যে এখানে আমি একটা মারা খেয়ে যাবো, তো আমি কিছু মেল্টার মারে দিতেছিলাম, কারণ যেহেতু আমি এটা অন্য সাইড থেকে রেকর্ডিং করছি, স্ক্রিন রেকর্ডার চালু করতে মন ছিল না। মানে পরে থেকে রেকর্ডিং আমি এইখান দিয়ে যখনই যাই তখনই আমার বাদামটা দিয়ে দেয় একটা এনিমি। তো কোনো ব্যাপার না, আমাদের 3টা অপোনেন্টের একটা প্লেয়ার। আমার ক্লিয়ার দেওয়ার আগে কি পারবে? ইয়াস, যা বলেছিলাম তাই। আমাকে ক্লিয়ার দেওয়ার আগে আমার ম্যাচটা হয়ে যায় বুইয়া। তো আমরা চলে এসেছি সেকেন্ড ম্যাচের প্রথম রাউন্ড। এইখানে একটা রহস্যজনক কাহিনী ঘটে যায়। তো ভিডিও মানে দেখো তোমরা। এইখানে সোজা একটা এনিমি আসতে দেখে, দেন ডিরেক্ট হেডশট ইউএসপি দিয়া এখানে মস্কারটা ইউজ করে যখনই কাটানা কোপ দিই তখনই একটা এনিমি নক হয়ে যায়। আমার ওইখানে নক দেখাচ্ছি কিন্তু নক হয় নাই। এখন হচ্ছে 2 ভার্সেস 3, আমরা 3টা অপোনেন্টে 2টা, অ্যান্ড আমার টিমমেটও শেষ 2v2। অ্যান্ড 3 নাম্বার যে একটা নক করে দেন আর একটা ফ্রিজে ওইটা শেষ হয়ে যায়। তো এখন রাউন্ড হয়ে যায় 1-0। তো আমরা পরের রাউন্ডের জন্য গান কিনতে থাকি। তো যেহেতু আমরা এখান থেকে ভিডিও করছি অ্যান্ড ভিডিওটাও খুব বাইরে গেছে, তো ওই জন্য আমরা গান আর ট্রোগান কিনা চলে আসি এনিমি মারার উদ্দেশ্যে। তো এইখানে ছিল আমার হাতে একটা এসবিডি, ওয়াইনার শুধু একটা এসবিডি ছিল, আর ছিল একটা ট্রোগান, মানে ট্রোগন আর কি। তো আমরা কি পারবো একটা ওয়ান ট্যাপ দিতে এসবিডি? তো ওইখানে একটা পিছে একটা এনিমি ছিল। সাকিব ভাই হ্যাকার। তো আমরা এই এনিমিটাকে মেরা তো চেষ্টা করতেছিলাম আর একটা ওয়ান ট্যাপ মারতে, যেহেতু ও ভাই অস্থির একটা ওয়ান ট্যাপ দিয়ে এনিমিটাকে করে দিলাম লুট বক্স। তো আমার টিমমেট বলতেছিল ভাই এইস করে, তো আমি কীভাবে এইস করবো ভাই? আমি এনিমি নক করছি 2টা, তোমরা নক একটা ক্লিয়ার দিয়ে দিছো লাস্ট 1। তাকে আমি অস্কার মেরে 25 ড্যামেজ দিয়ে কিল সাথে বুইয়া পেয়ে গেলাম। তো চলো 3 নাম্বার ম্যাচে যাওয়া যাক। এই ম্যাচেই সেই প্লেয়ারটা পড়ছিল অলরাউন্ডার, মানে 3টা ম্যাচে 3টা অলরাউন্ডার প্লেয়ার পড়ছে আমার
ম্যাচে আমি এই জন্য মাইক অফ করে দিয়েছি। ওইখানে দেখুন আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিয়েছে, অ্যান্ড আমার 3 নাম্বার টিমমেটের কিন্তু হেলথ অনেকটাই কম। এখানে একটা এনিমি ছিল আমাকে ওয়ান ট্যাপ মারতে পারতো, কিন্তু মস্কারের ব্যবহার করে এনিমিটাকে মারতে না পারলেও গ্লোয়াল টোলাল মেরে কোনোরকম চলে আসে, কিন্তু আমার 2 নাম্বার টিমমেট কিন্তু আমার মানে ওই এনিমিটাকে মেরে দেয়। তো যেহেতু এনিমিটাকে মেরে দিয়েছে, তো সেহেতু আমার কাছে এখনও আপাতত কোনো মেডিকেট নাই। আমি জানি ওই ড্রপে গেলে মানে কোনো মেডিকেট বা কোনো গান পাইলেও পাইতে পারি, না পাইলেও না, এখানে পড়ে যাই আমি। তো আমি এইখানে আবার উঠতেছিলাম, ওইটাই যখন ড্রপে যাই তখনই দেখি একটা ডাব্লুএম, একটা সুপার মেডিকেট। তো আমি ডাব্লুএমটাও নেই, সুপার মেডিকেটটাও নেই। তো যেহেতু 2টা শটের গান ছিল, তো সেহেতু একটা লংয়ের গান নিয়ে নিই। আমার 3 নাম্বার টিমমেট যেহেতু রাশ করেছিল, তাকে একটু কাভার দিতে চাইছিলাম, কিন্তু সে একাই কিন্তু 2টা এনিমিকে মেরে দেয়। যা বলতেছিলাম, সে একাই 2টা এনিমিকে মেরে, তো একটু ফায়ার দিয়ে দিয়েছিলাম যে কেউ কোনো লাগে ড্রাগন চালাইতে। তো রাউন্ড হয়ে যায় 3-3। আমি একটা এডাব্লুএম আর একটা ড্রাগন নিয়েছি। তো এই ম্যাচটা কি আমাদের বুয়া হবে সেটাই দেখার পালা। এখানে একটা এডাব্লুএম পড়েছিল, তো আমি এটা দেখে একটু হাতে নেই, একটু স্নাইপিংটা করি, মানে আমি স্নাইপিংও করি মাঝে মধ্যে। তো ড্রাগনটাই নিয়ে নিই, যেহেতু 3-3 রাউন্ড হয়ে গিয়েছে, আমার ম্যাচটা উইন করা লাগবে। তো আমি একটা ড্রাগন আর একটা ডাব্লুএম নিয়ে যেতেছিলাম, আমার টিমমেট বলে আমার সাথে আসো, আমরা তার সাথেই যেতেছিলাম ড্রাগন আর ডাব্লুএম নিয়ে। তো এইখানে আমরা এই গাড়িটার উপরে উঠতে চাইছিলাম 4 জনে মিলা, তারাও বলে না গাড়ির উপরে ওঠা যাবো না, আমরা 2 জনে একটু উঠা আবার নাইমা যাই। এখানে এটার উপরে কতক্ষণ দাঁড়ায়, আমরা এনিমি না দেখে নামাই যাই। তো এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ আমরা এইখান থেকে নেমেই ম্যাচটা বাদামের পথে নিয়ে যাই, মানে আমাদের এনিমিরা আমাদের উল্টা করে যে বাদামটা দিয়ে বুবাই। এখানে এনিমি আমি এটার কাবা থাকি, কিন্তু আমাকে MP40 দিয়ে এরকম যাতা দেয়। আমাদের 1 নাম্বার টিমমেট একটা গ্লোয়াল মেরে কোনো রকম আমার রিভাইভ দিলেও কোনো লাভ নাই, কারণ আমার কাছে মেডিকেট থাকলেও আমাদের 2 নাম্বার টিমমেট শেষ। 1 নাম্বারের কাছে বলে একটা এনিমি, সেই এনিমিটাকে নক করে দেন, 3 নাম্বার টিমমেটও শেষ। আমি তাকে চাইছিলাম রিভাইভ দিতে, অস্কার মেরা যাই। এইখানে আমার ফোনটা মানে কি বলবো ভাই, এনিমির গায়ে একটা ড্যামেজও লাগে না, 2টা এনিমি মিলে আমারে কি লেভেলের মাইটটা না দেয় সেইটা। তো এখন হচ্ছে 1v2, আমার টিমমেট কি পারবে 1v2 মারতে, অ্যান্ড সে এনিমির সামনে যাইতে না যাইতেই তারে অস্থির লেভেলের একটা মাইট দেওয়া দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা যারা ফুল দেখছো, আমার এই ভিডিওর মাধ্যমে যদি 200 সাবস্ক্রাইবার হয়, তাহলে তোমার জন্য ছোটোখাটো একটা গিভওয়ে আছে।